আল্লাহ কেন জানো, রোজাটা হইল আমার জন্য। নামাজকে আল্লাহ আমার জন্য বলেন নাই, হজকে আল্লাহ আমার জন্য বলেন নাই, যাকাতকে আল্লাহ আমার জন্য বলেন নাই, দান খয়রাতকে আল্লাহ আমার জন্য বলেন নাই, রোজাটারে বলছে আমি আল্লাহর জন্য। কারণ কি, নামাজ অনেক সময় পরে মানুষকে দেখাইবার লাগে, জিকির আজকার করে অনেক সময় মানুষকে দেখাইবার লাগে, দান খয়রাত করে অনেক সময় মানুষকে দেখাইবার লাগে, যাকাত দে অনেক সময় ফুটান্তির লাগে, তাই যে মালদা রয়েছে, ঠিক না বেটি? ওই যে কুমিল্লা যে আমাদের বন্যা হয়েছিল, আমি মোবাইলের মধ্যে দেখছি একটা মুড়ির প্যাকেট দিতেছে, আর এটারে 5 জনে ভিডিও করতেছে, মুড়ির প্যাকেট দিতেছে। যে মুড়ি দিতেছে না অবতনে মুড়ির দাম 2 টাকা, এটা অনুদান দিতেছে, আর এটা ওই ফেসবুকে সার্ভার লাগে মোবাইলে দিতেছে। এটাই হে আল্লাহ রস্তে দিচ্ছে না, মানুষের দেখাই ভালো লাগছে। আরো জোরে ক, নামাজ দেখাইবার লাগি ফরন যা পরে মানুষে, যাকাত দেখাইবার লাগি দেওয়ান যা, নামাজ দেখাইবার লাগি ফরন যা, জিকির আজকার দেখাইবার লাগি করন যা, ও রোজা দেখাইবার মতন কোনো শেপ নাই, ঠিক না বেরিয়ে দূরে ক? রোজা দেখাইবার মতন কোনো শেপ নাই। রোজা যারা রাখে একমাত্র আমার জন্যই রাখে। রোজা দেখান যা, এটা দেখাইবার কোনো শেপ আছে? শেপ নাই। আমার জন্য এমনি রোজাদার ব্যক্তি দুপুরের সময় এমন পানির পিপাসা লাগছে, গেছে গরম গিয়া দেয় ফ্রিজের মধ্যে শরবত বানায়া সুন্দর করে তুই রাখছে ইফতারি লেগে, কিন্তু হ্যাঁ এমন পিপাসা লাগছে, ইচ্ছা করলে একটা গ্লাস ঠান্ডা হয় খায়া কলজাটা ঠান্ডা করতে পারে না, পারে না? যেন কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, পুরুষই নাই, কেউ নাই, হে আর শরবতের বোতলটা, এরপরে রোজাদার শরবতের বোতলটা ঠান্ডা শরবত খানি খা খানা, অথচ তার তৃষ্ণা আসেনি, তার পিপাসা আসেনি, শরবত রেডি নি, শরবত সে খানি খানা কেড়ে খানা, যদিও সেখানে দুনিয়ার কেউ নাই, আল্লাহ আছে, ঠিক না বেটি? রোজাদার ব্যক্তি ঠিক দুপুরের সময় গোসল করবার লাগে ফুসকুনিত গেছে, ডুবদা গেছে গা পানির নিচে, এখন তো তার মাথার উপরে পানি, ফাওয়ার নিচে পানি, ডাইনে পানি, বামে পানি, পানি তার বেষ্টন করে লেছে, শুধু মুখটা একটু সরাই দিল গড় গড় করে পানি দিতেছে, ঠিক না বেটি? একটা পানির তলে কেউ আছে? কেউ নাই, কিন্তু তার প্রচুর তৃষ্ণা, পানি তারে বেষ্টন করে রাখছে, এরপরও মুখটা সরাই ভিতরে 2 বোড়া পানি দেবার সুযোগ দে না, তো কাল লাগি দে না জানোস নি, আমি আল্লাহ লাগি, সুবহানাল্লাহ, আমার জন্য দেন কাতর, কিন্তু পানি ভিতরে দেন। তাহলে একটা আমল আমরা পুরা শরীয়তের মধ্যে পাইলাম, যেই আমলটার সোয়াবের কোনো এরিয়া নাই, কুল নাই, ফাল নাই, কিনারা নাই, সীমানা নাই, ওই নিয়ে আমলটার নাম কি? এই আমলটার নাম কি? আরো জুড়ে রোজা। আমরা দেশ ওই মনফির বলে আছে, রমজান মাস দিনের বেলা 3 বার ভাত খা, এবার তো বলে তাই রোজা ভাঙে না, আচ্ছা ও খাইলে রোজা ভাঙে না, এবারে যে 3 বেলা খাইলে রোজা ভাঙে না, এটা কোনটা তো রোজাটা? আমরা আগে ছোট থাকতে ওই যে রোজা রুচি না, তখন আমরা মা কইতো যে দুপুরের সময় তোরা খাইলে তোরা 2টা রোজা খাইতাম, তোরা খাওয়াই তুই সকাল থেকে 12টা পর্যন্ত 1 রোজা,
বারোটার সময় খাইয়া লেলে ইফতার পর্যন্ত একটা তোরা দুইটা রোজে বাড়িতে দুইটা রোজে তো আমরা বালা তখন আমরা খাইলিছি খাইলে রোজা ভাঙ্গে না আর জোরে ক যে ফিরে রমজান হলো 3 বেলা ভাত খায় ইলা ফির না ইলা ফিরের নামে শয়তান ঠিক না বেটি জোরে ক ফিরের নামে শয়তান এটা কোন জাতের ফির জানেননি কইতাম নি কোনো কইলাই এক বিবির নাম আছেন তমিজা বিবি তমিজা বিবি দেহ ব্যবসা করত একদিন এক হুজুর বিডির কাছে গেছে বলে বিডি গুলো হুজুর আপনি আমার বাড়ি তাইলেন কেন আমার বাড়ি তো হবর ফুংলা ফুলা বানে নাই আপনার কেন হুজুর গো বোন গো আমি যে তোর কাছে যাইছি অন্য কামের লাগে তুই যে লই করস 5 ওয়াক্তের নামাজ কান তুই পড় কারণ হুজুর মনে করলো ইডারে যদি নামাজও লাগাই দিতারি কোরআনের মধ্যে আছে নামাজে মানুষকে অসৎ কাজ থেকে ফিরা আছে না রাই ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই আছে না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার সুবহানাল্লাহ তাআলা নামাজে মানুষকে গুনাহ করা না গুনাহ থেকে ফিরা আমরা যে যদি নামাজও পড়তেছে সুদও হইতেছে আসেনি যে তার নামাজে তারা সুদ থেকে ফিরা নিকলি গিয়ে বহে নামাজ হইও না নামাজ ওইলে না তারা সুদ থেকে ফিরে এক এলাকাতে সুদকুর কতটা কইলাই সুদও খাবার ফাঁকা নামাজ একদিন ফজর নামাজ পড়িয়া তসবি পড়ছে ওইরা 100 টাকার নামাজ পড়ছে ওইরা নামাজের বিছনাত বই ওই জিকির করতেছে এমন সময় সুদের টেহা লইছে এবার হাজি সাহেব তাই আবার হজও করছে সুদপুর সাহেব আমরা সুদের পয়সাটি আমি লইছি হাজি সাহেব কিরে বড় আর সময় হয়েছে না তো মাত্র ফজর নামাজটা পড়ছি জিকির আজকার করছি তসবিটা তো তুই সুদের পয়সা লইছ আর সময় পাইছ না ইয়াত্রা দিয়ে আমি সুদের পয়সা কেমনে ধরুন বাবারি তাই না আল্লাহ রুল হয়েছে কেন কাম কর আমার নামাজের বিছনার তলে সুদের পয়সাটি তৈয়া নিশুর জায়গা এটা আমি আড্ডা ধরতাম ঘুমাইছে না সুদের পয়সাটি নামাজের বিছনার তলে তৈছে তুই আল্লাহর দরবার হাত উঠাইছে মাবুদ ও দয়াল মাবুদ আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহকে সুদের পয়সা তোর বিছনার তলে রেখা দার করুন তুই সুদের পয়সা বিছনার তলে তুই দোয়া করস মাফ করে দিতে আমরা মাফ চাস্তা তো আমি আল্লাহর সাথে তুই একটা মস্কারি শুরু করছ ঠিক না বিদিন করে ডাক্তার জানলা রে সুদের পয়সা কো কষ্ট না আর গুনাহ করতাম না জীবনে বহন নাই করছে মাফ করে দাও আমি তোমার দরবারে তওবা করলাম আল্লাহকে সুদের পয়সা বিছনার তলে তওবা করলাম এবার তওবাটা কেমন সাসার বাতিজা লাগছে কাজ্জা লাগছে পরে এই বাতি যে সাসার একটা সর মারছে এ বিয়াদব না যে বাতি যা সাসারে মারে বিয়াদব নি সারা দেশের সর্দাররা দরবার বসে সাসা বাতিজার পিসা সবাই বাতিজারে বসে যা তুই গে মাফ সাসার কাছে সাসার বাপ তো কতুই গিয়া বাতিজা গেছে সাসার কাছে মাফ চাইতে মাফ কেমনে চাইতেছে নি
ও তলে দা সাসার ফাও ফারাদা দইরা উর্বদা মুসাফা করতেছে বুঝছে না কিটা হে ফাও ফারাদা দইরা উর্বদা মুসাফা করে দাদা ও আমার মাফ করে দেন আমি বুঝতেছি না মাফ করে দেন সর্দার রাখো মুরব্বী সাহেব কোনো বুঝতেছে না মাফ করে দেন মুরব্বী তোর কোন শতানের সর্দারি হয়েছি নি তোরা তলে দাসে এই অবস্থা কিটা করতেছে সর্দারা তোলে চাইলে আসলে হেদি ফাও দি ফরাদা দুটেছে চাষা ফাও ফারাদা দইরা উর্ফেদা মাফ লইলে মাফ দিব চাষা এটা মাফ না শৈতানি আরো জোরে কা দুধের ফুটলাটা পরিষ্কার কইরা ফালাইয়া এরপরে তওবা করব ঠিক না বেদিন জোরে কার রে হার হইলে তো এই তোরা বস না আনির জায়গা বলে বন এলে যা দুইটার একটা কর আমরা ডিস্টার্ব করিস যাবেন আপনারা ইয়ে করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরেন সাল্লাল্লাহু নামাজে গুনার থেকে ফিরা এটা কোরআনের ঘোষণা না আমরা নামাজে ফিরা না করে অধিকাংশ মানুষের নামাজ ও না ঠিক না বেটিক জোরে কা তোমরা দোয়া করে লো আমি আইতাম না দোয়া করে লো এখানে কতক্ষণ লাগে এটা কোনো সিকিউরিটি আছে নামাজের মধ্যে আমরা কি নামাজই দেন নামাজের মধ্যে একবার মোবাইল ইসে না না কোথা কোনো গেলি এ মোবাইলটা হইলে কই দেখো হ্যালো আমি এখন নামাজও আছি একটু পরে ফোন দিয়ে ওই আসে মোবাইল তুলিছে নামাজ আছে 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 ই নামাজিও তো আমরা সমাজও আছে ঠিক না বেরিয়ে ধরে গা এক বুড়া বেটারে জিগাইলাম চাচা আপনি যে 4 রাত নামাজের মধ্যে 2 রাতের মধ্যে যে বসেন 2 রাত বইয়া কি পড়ে ও বাবারে আমি 2 রাত বইয়া আলহামদুলিল্লাহ সুরাহান পড়ি 2 রাত বইয়া আলহামদুলিল্লাহ সুরা না আত্মাইয়াত আপনারও তো পড়েন না আমার মনে 2 রাত বইয়া কিতা পড়ান লাগে আত্মাইয়াত এই বেড়া পড়ে আলহামদুলিল্লাহ হইব 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 আচ্ছা আলহামদুলিল্লাহ সুরার জায়গার মধ্যে আত্মাইয়াত পড়লে হইব আত্মা হেতু সুরা জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ লইব ডাক্তারে কইছে এর 3টা প্যারাসিটামল দিছে সকালবেলা একটা খাইবে দুপুরে একটা খাইবে বিকালবেলা একটা খাইবে এটা কি বড়ি এগিয়ে গেস্টের বড়ি কিনা আছে না সকালবেলা একটা খাইছে দুপুরবেলা একটা খাইছে বিকাল রোগবা লইব ডাক্তারে কইছে প্যারাসিটামল হে খাইছে ডাক্তারের কথার সাথে মিল আছে আমরা নামাজের মধ্যে ফেস আসিনি আমি একবার অরসপুর ছাত্র আমি নামাজ পড়তেছি হুজুরে প্রথম 2 রাকাতের মধ্যে না বই ওই বলে উঠি খারু গেছে এমন বলো না বড় বড় হুজুরের আমার সাথে এক বেড়া আছে মুরব্বী বেড়া এই বেড়া কই থাকলো আমার বোঝা হয়েছে না হুজুর যে উঠে গেছে তারপরে বোঝা হয়েছে না এই বেড়ার নামাজ আছে হুজুর তো আলেম মানুষ
সাইড রাত পয়রা শেষ রেখা তো দুইটা শেষ দাস ও দিছে সবার নামাজ হয়েছে বুঝিনি আমার বুঝা হয়েছে না হ্যাঁ নামাজ হয়েছে বুঝছে তাই সালাম ফিরাইছে আমি বললাম চাষা আপনার নামাজ কান তো বাবা বাদ গেছে কে রে আমার যে বাদ গেছে তা বললাম বুঝতে লিখে আমার নামাজ বাদ যেত আমি বললাম আপনার যে গেছেন আমার বুঝা হয়েছে না নামাজ ভেঙে শোনা মধ্যে রিপোর্ট গেছে গা নামাজের মধ্যে দুনিয়াবি কথা বলে নামাজ তাহানা বাদ থাকা করেন নামাজ আমার কবিতা জাননি এই কারণে নবী পেয়ে গেছে বড় বড় মূল্য হইব আর নতুন নতুন ফতুয়া দিব কিন্তু গাহা ইমাম সাহেবের ডাইরেক্ট আত্মা হেতু বাদ দিয়ে লেছে ই বেড়ার নামাজ হয়েছে আর আমি কুদ্দুরা কথা বুঝে দিকে যেমন আমার তো বাদ দিয়েছি হুন্ডে এই তুই কই বড় তখন তো হার হয়ে গেছে ওই দিনটা তখন হার হয়ে গেছে হায় 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 বলে জুনায়েদের হাবিব আইতেছে আইতো না দাওয়াত রাখছে না ইনশাল্লাহ এই বলছে শিওর শিওর করো না মানুষের কোনো শিওর তোর কাছে বুঝে ভাতিজার পর যদি বারো সময় না এরা বললাম ফিটবো ধরিয়া আমরা নামাজের মধ্যে ভুল আসেনি আচ্ছা এক বেড়ার কোমর ভাঙ্গা ই বেড়া আরেক বেড়ার পুনরুত্তর বল আমরা নামাজের কোমর ভাঙ্গা ই নামাজের গুণার থেকে ফিরে থাকবো এক বেড়া আমার 2 রাত নামাজের সাথে 6 রাত তুলিছে আমি বললাম চাচা আমরা কোন মেশিনের দ্বারা নামাজটা করছি এরা গেছে সেইটা এরা মনোমাজ হয়েছি না বলে আমি করছি 2 তুমি করছো 100 তো ওইলো তোমরা আমরা আলহামদুসুরাটা করি আলহামদুসুরা এটা আমরা লেখা থাকতে মুস্ত করে বুঝেছি এটা কম লাগতো না সুরের মাগের বলে বড় বড় বলে আপনার আলহামদুসুরাটা বলেন বললে আমি কয়ে দেব তখন বেড়া আলহামদুসুরা আমার শোনাইছে বুঝলাম রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ও তিন মিলে 100 রাত কি লিখে আপনি 12 রাত পড়তে পারবেন তো কোনো কাম হইতো না আগে দা আলহামদুলিল্লাহ শেষে দা গায়রিল মাগদুব আলহামদুলিল্লাহ শেষ আমার হইব এই মোর নামাজে আসি না আমরা বেশ কিচ্ছু না পড়তেছে এদো নামাজ আচ্ছা বলছেন আপনারা গুনাহ করেন বেশি না আলেমরা গুনাহ করে বেশি আপনারা গুনাহ করেন বেশি আচ্ছা নামাজি গুনাহ করে বেশি না বেনামাজি গুনাহ করে বেশি বেনামাজি গুনাহ করে বেশি সহিভাবে যারা নামাজ পড়ে এই নামাজে তাদেরকে অনেক গুণার থেকে বাঁচায় রাখে ঠিক না বেটি সে যখন গুনার কাজে যাইতে যায় তখন মনের মধ্যে কুটকুনি করে আরে আমি না 5 ওয়াক্তের নামাজ পড়ি গুনার রাজ্য মুখে মুখে আর যে নামাজ না পড়ে হেমনো করি না হেমনো করে গান বলে কি তুই বললো দেখে নামাজি গুণা করে বেশি নামাজি গুণা করে কম ঠিক আছে الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر سبحان الله জোরেটা হুজুরে গিয়া বলল বোন গো মনে আছে আপনারা আচ্ছা তুই করস ওই 5 ওয়াক্তের নামাজ কাম কর ওই নড়ি বিটিরে কইতেছে বিড়ি বলে টিয়া হুজুর আপনি আমার বাড়িতে আছেন আমি আর জিন্দিগিতে নামাজ ছাড়তাম না আলহামদুলিল্লাহ
হুজুর নামাজ কেমনে পড়ন লাগে আমি তো জানি না। হুজুরে বলল নামাজের আগে উজু করন লাগে। হুজুর উজু কারে কম, উজু তো জানি না। তখন হুজুরে বেরিয়ে উজু শিখাইছে। দুনো হাতের কজবিন্দ দেওয়ান সুন্নত, 3 বার কুলি করুন সুন্নত, 3 বার নাও পানি দেওয়ান সুন্নত, মুখ দোয়ান ফরজ, দুনো হাতের কনির উপর পর্যন্ত দোয়ান ফরজ, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, 2 ভাগ টপনোর উপর পর্যন্ত দোয়ান ফরজ। এই 4টি হইল ফরজ আর বাহির হইল সুন্নত। হুজুরে বেরিয়ে রুজু টুজু করাইয়া নামাজও লাগাই দিচ্ছে। হুজুরের আশা করি যদি নামাজটা পড়তারে এই যে গুণাটা করতেছে গুণাটা আস্তে আস্তে কিতা করবো ছেড়ে দেব। হুজুরে 1 বছর পরে বিডির বাড়ি গেছে। কি গো বোন, নামাজ কান তুমি পড়ছনি? হুজুর 1 বছরের ভিতরে আমি হপ্তাহ নামাজ বাদ দিছি। মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হি কাম হান বাদ দিছো নিতে দেহ ব্যবসাটা? হুজুর হিটাও বাদ দিছি না। গো 1 বছর নামাজও বাদ দিছ না, কুকামটাও বাদ দিছ না, কারণ এটা বাদ দিছি না তো। তখন হুজুর চিন্তা করলো ইমিডির নামাজে বেরিয়ে কোনার থেকে ফিরাইল না করে। তখন জিজ্ঞাসা বলল নামাজ যে তুই পড়ছ 1 বছর উজু করছ? হুজুর আমনে যে উজুহান করাইয়া দিয়ে গেছলাই ই উজু ওহনো ভাঙছে না। নাউজুবিল্লাহ বিতিন না ই উজু ওহনো ওইদিকে করতো। ওইদিকে তো বলি তুই 1 বছরের ভিতরে ফেসাব পেয়ে না করছত না করছি? ঘুমাইছত না বলো ঘুমাইছি, জিনা করছত না বলো করছি, এর বলো তো রুজু ভাঙছে না। তো রুজু ভাঙবো ঘুমালা তুমি রুজু আছে না ভাঙছে? এগুলো কার তমিজা বিবির উজুড়া দিমন আমরা দেশের বন্ড ফিরার অলিগিরি ডেউল ইমন চিন্তা বেড়ে চলে শরীয়ত বিরোধী যত কাম আছে সব করে, এরপরে বলে অলিগিরি শুনে না। নাউজুবিল্লাহ জোরে কান জোরে কান। অলি নাই দিল তমিজা বিবির উজু জোরে গোনা দিলে আরো জোরে কাইলে এ ঘুমায় না। একটা আমল আমরা পাইলাম রোজা, যে আমলটার রোজাটা রাহুল নিতে এখন তো وأنا أجزي به রোজাটা যেহেতু আমার জন্য মানুষ রাখে, সুতরাং আমি আল্লাহ নিজ হাতে তার পুরস্কারটা দিব। আল্লাহ নিজে হাতে দিলে সম্মান বাড়বো না কমবো? দেশের প্রধানমন্ত্রী যদি কোনো এমপিকে নিজ হাতে একটা ফুলের তোড়া দেয়, এটা সারা বিশ্বের খবরের মধ্যে প্রচার হবে। অমুক দেশের প্রধানমন্ত্রী একজন এমপিরে ফুলের তোড়া দিচ্ছে। প্রধানমন্ত্রীর হাতটার দাম বেশি না আল্লাহর হাতের দাম বেশি? আল্লাহ নিজ হাতে বলবে এ মঞ্জের সর্দার রোজা রাখছিলাম আমার কাছে, সর্দার হাত বেশাইব, আল্লাহ নিজ হাতে পুরস্কারটা দিয়ে দিবে। নামাজের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে না, ফিরিস্তার মাধ্যমে দিবে। হজের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে না, ফিরিস্তার মাধ্যমে দিবে। যাকাতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে না, ফিরিস্তার মাধ্যমে দিবে। জিকির আজকারের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবে না, ফিরিস্তার মাধ্যমে দিবে। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে দিবে না, আমার আল্লাহ নিজ হাতে দিবে। আইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি
আরেক বর্ণনার মধ্যে আছে আনা উজজাবিহি, রোজার বদলা আমি আল্লাহ নিজে ওই। রোজা রাখছ, আমি তোমার হয়ে আছি। আল্লাহ রেখে বলি হরমপুর যা, হরমপুর আল্লাহ বই রয়েছে তোমার লাগে, হরমপুর দা গাঞ্জা হোক, ঠিক না বিদিক ধরে গাঞ্জা হোর মত করে রাখতে হলো হরমপুর। ইয়া রোজা আল্লাহ রেখে বলি আল্লাহ রোজা রাখ, আমি তোর হয়ে গেছি। নামাজের দ্বারা জান্নাত পাইবা, হজের দ্বারা জান্নাত পাইবা, যাকাতের দ্বারা জান্নাত পাইবা, জিকির আজকারের দ্বারা জান্নাত পাইবা, ইবাদতের দ্বারা জান্নাত পাইবা, রোজার দ্বারা আমি আল্লাহকে পাইবা। আর আল্লাহরে পাইলে তো আমি সব পাইলাম, ঠিক না বেটি? যে আল্লাহরে পাইলো সব পাইলো, যে আল্লাহরে পাইলো না কিছুই পাইলো না। একটা এক্সাম্পল মনে হচ্ছে, বাদশাহ হারুনুর রশিদ, উনি মুসলিম বাদশাহ ছিলেন। উনার কালো একটা দাসী ছিল, কালো দাসীটারে উনি মহব্বত করতেন খুব বেশি। মানুষ তো মহব্বত করে সুন্দরটারে, আর ইবেলা মহব্বত করে কালাটারে। তাহলে কালাটার মধ্যে একটা গুণ আর জোরে কর। আচ্ছা, কাবাগর কালা নাল্লা, কোরআনের অক্ষর কালা নাল্লা, কাল্লা জিরা কালা নাল্লা, দাম বেশি। ঠিক আছে, কাবাগরের দিকে একবার চাইলে সাথে সাথে আল্লাহ 20টা রহমত নাজিল করে। আর কাবাগরের দিকে ছায়া থাকলে ইবাদত। আল্লাহ ধরে কর, কয়েকটা জিনিস আছে, ছায়া থাকলে ইবাদত, কাবাগর ছায়া থাকলে ইবাদত, কোরআন ছায়া থাকলে ইবাদত, মা বাবার চেহারা ছায়া থাকলে ইবাদত, আলেম উলামাদের চেহারা যতক্ষণ ছায়া থাকবে ইবাদত। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর। প্রধানমন্ত্রীর দিকে ছায়া থাকলে ইবাদত না, জোরে কর না। এমপির সারার দিকে ছায়া থাকলে, এর থেকে কুতার সারার দিকে ছায়া তখন বলা, ঠিক না বিদিক জোরে কর। এমপির চেহারার দিকে তাকাইলে ইবাদত নাই, মন্ত্রীর চেহারার দিকে তাকাইলে ইবাদত নাই, প্রধানমন্ত্রীর চেহারার দিকে তাকাইলে আরো কবিরা গুলো করে বিধি। প্রধানমন্ত্রীর চেহারার দিকে তাকাইলে ইবাদত নাই, এমপির চেহারার দিকে তাকাইলে ইবাদত নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারার দিকে তাকাইলে ইবাদত নাই, পররাষ্ট্রমন্ত্রীর চেহারার দিকে তাকাইলে ইবাদত নাই, সাতমন্ত্রীর চেহারার দিকে তাকাইলে ইবাদত নাই, বনমন্ত্রীর চেহারার দিকে তাকাইলে ইবাদত নাই, আলেম উলামাদের চেহারার দিকে তাকাইলেই ইবাদত। আল্লাহ জোরে কর, আরো জোরে। আরে কিন্তু না করে দিছি আমার মধ্যে রে এটা না, তোমরা দোয়া করে। আমি মুই না আছি, মন জুনায়দাল হাবিবি তো না এলে আমি মাইক স্টার্ট করি না। কিতাব বলি আপনারা না দোয়া করলি তা দোয়া করে এলো। আল্লাহ জোরে কর, আরো জোরে। গেছিনি এ তো হার তো আয় হায় মানুষ নিহত কইতাম। আরে বাজারে যে স্বাস্থ্য অনুগুলো আছে, যা 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 চা খা। এই শুনেন, এই পৃথিবীর এক শ্রেণীর হক্কানে আলেম ওলামা, তাদের চেহারার মধ্যে এমন বরকত আল্লাহ রাখছে। আলেম ওলামা হক্কানি কি বন্ড আলেম না, কিন্তু তাহেরিও তো আলেমও, আলেম নামের কলঙ্ক। কারণ হে ও আগ এবার লিপস্টিক লাগাই দূরে আরো দূরে এবারই কইছে ওয়াজের মধ্যে আল্লাহ তোর রাসূলকে দিয়া আল্লাহকে দেখা গায়ে বয়া রসুলের তন খাজা বয়া বয়া এই বট্ট বন্ডই গান গাইছে।
নাউজুবিল্লাহ জোরে কর। তুই অতর পুরুষ কে কই যাস না তুই? তুই এই ওয়াজ করা আল্লাহ তোর রসুলটা দিয়ে আল্লাহ বলে গায়ে বুঝেছে গা। নাউজুবিল্লাহ জোরে কর। এই গানটা কুফুরি, গানটা যে আলিমে করছে হে কুফুরি করছে, ঠিক না বিদিক জোরে কর। কুফুরি আলেম সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি হইতে পারে না, এটা শয়তানের নয়নমণি, ঠিক না বিদিক জোরে কর। যে শয়তানের নয়নমণি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি, যে শয়তানের নয়নমণি, ঠিক না বেটি? আরে জোরে কর। আরে বাবা রে বাবা, কি রাগিবি! আরে তালে তালে আমরা বিদাইতেও না স্যার, এরা শুনলে কি মতো আলেমদের চেহারার দিকে তাকাইলে এবাদত, যত কান ছায়া থাকবেন এবাদত এবাদত এবাদত। সুবহানাল্লাহ জোরে কর। আরে জোরে। এই আলেম ওলামাদেরকে সম্মান করো না জেলের মধ্যে ফেলাইয়া রিমান্ড দেওয়া না, রিমান্ড দেওয়া। রিমানের মজাটা শেখ হাসিনা বুঝা গেছে, ঠিক না বেটি? আলেম ওলামারে রিমান্ড দিছ 2 বছর, তোমারা দৈরাই না রিমান্ড দিব বাংলাদেশ যদি দেয় ওর দিন, ঠিক না বেটি? মুস্তার বা রিমান্ড দিয়ে কেমন মজা আয় বাংলাদেশ। আওয়ামী লীগ পতন হওয়ার কারণ কি? একমাত্র আলেম ওলামাদের উপরে নির্যাতন করার কারণে আওয়ামী লীগ চিরজীবনের জন্য পতন হয়েছে, ঠিক না বেঠিক জোরে কর। এই দেশের মসনদ আর স্বপ্ন দেখলে কোনো কাজে আসবে না। প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরে শেখ হাসিনার প্রতি ঘৃণা আছে, ঘৃণা আছে, ঠিক না বেঠিক জোরে কর। যে কাম করে গেছে আল্লাহ, হাজার হাজার মানুষকে হত্যা করছে, আয়নার ঘরের মধ্যে নিয়ে নির্যাতন করছে। আরে ফুসুরও তো মানুষ এমন কষ্ট দেবে, মানুষটি এভাবে কষ্ট দিল কেমনে, ঠিক না বেঠিক জোরে কর। মানুষ ছিল না, মানুষ নামের পশু ছিল, ঠিক না বেঠিক জোরে। জান্ডা বাসে যে যাইতেছে, ঠিক কথা কইছো। যদি থাকতো আজকা দেশ, আল্লাহ আল্লাহ, আমরা একবেলা এ যদি গেরাম হয় তো বার্দা গাইয়া মাইলিল, এটা সে তুটেছে গাই মানুষের যেমন খুব দেহের অন্তরের ভিতরে, ঠিক না বেঠিক জোরে। আল্লাহ কোরআনে বলছে আলেমরাই আমাকে ডরা। আরে বাবা, কত বড় টাইটেল! এই কারণে তো আলেমরা গুনাহ করে কম, এরার ভিতরে আল্লাহ ডর বেশি, ঠিক আছে? এখন ইনশাআল্লাহ যে কোনো দল ক্ষমতাতে যা, আলেমদের একটা অংশ থাকবে। আমাদের বিশ্বাস, আলেমদের বাদ দিয়া সংসদ চালাবার মতন আর সুযোগ নাই, ঠিক না বেঠিক জোরে কর। এই দেশের উলামায়ে কেরামদেরকে ছাড়া এই দেশের রাজনীতি করা অসম্ভব হয়ে যাবে, ঠিক না বেঠিক জোরে কর। শতকরা 90% মুসলমান আলেম ভক্ত, উলামা ভক্ত, ঠিক না? আওয়ামী লীগ সরকার এরা দেশের কাম কম করছে, কাজ করছে, কিন্তু এরা ঘৃণা করে কেন? একমাত্র আলেমদের বদদুয়ার কারণে, ঠিক না বেঠিক জোরে কর। আলেমদের বদদুয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা ঘৃণার পাত্র হয়ে গেছে, ঠিক না বেঠিক জোরে কর। তেরে বুঝো ইসুদ গা জোরে কষ্ট গেলি কি মানাদালে ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হারব।
যারা আমার ওলিদের সাথে দুশ্মনী রাখে, আল্লাহ তাদের সাথে আমি আল্লাহর যুদ্ধের দেখলাম। ঠিক না বেটি? জোরে এই দেশের আলেম ওলামার আল্লাহর ওলি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনারা ওলি বিচারবার লাগে বিভিন্ন দরবারে যান, দরবারে ওলি নাই, আলেম ওলামার হলো ওলি। আলা ইল্লা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ কয় লাগে। আল্লাহ কা আউলিয়ার আর কোনো ভয় নাই, টেনশন নাই। আউলিয়া কারে কো জানো? যারার ইমান মজবুত এবং গুনাহ ছাইরা দেয়। গুনাহ যখন ছেড়ে দিবে সে আল্লাহর ওলি। আর গুনাহ যদি করে হে ফাটা ফাটা দেখা গেল শয়তান, আল্লাহর ওলি না। ঠিক না বেটি? তোরে ওলি সিননের আলামত কিন্তু তাবিজ না। ওলি সিননের আলামত ফানি পড়া না। ওলি সিননের আলামত কাজ পড়া না। ওলি সিননের আলামত হলো দেহ গুনাহ করে না করে। যদি গুনাহ না করে সে আল্লাহর ওলি, গুনাহ যদি করে সে আল্লাহর ওলি। এর লেগে ওলিওর তো আল্লাহর বন্ধু। আচ্ছা, আল্লাহ গুনাহকে পছন্দ করে না অপছন্দ? জোরে কন। আল্লাহ গুনাহকে অপছন্দ করে, আল্লাহর বন্ধু যারা তারাও গুনারে অপছন্দ করে। যদি তারা গুনারে পছন্দ করে তা আল্লাহর বন্ধু হইল কেমনে? মনে করেন আপনার এক বন্ধু আছে, আপনি যে বাড়ি যাই না আপনার বন্ধুই বাড়ি যাইব, মি বাড়ির আহাদেও যেতেন আমার বন্ধু যান। মানে আপনি যে বাড়িতে না যান, আপনার বন্ধুকে হি বাড়ি চা খা ফান খা গপ করে আপনার বন্ধু যদি শুনে বলে হ্যাঁ জীবনে বেরা করতাম। হে যদি আমার বন্ধু হতো তা আমার শত্রুর বাড়ি গিয়ে ফান খাইতে লেগে। ঠিক না বেরিয়ে দূরে কার গুণা আল্লাহ পছন্দ করে না অপছন্দ? আল্লাহর বন্ধুরা গুণারে পছন্দ করবে না। সুতরাং ওলি আল্লাহ সিননের লক্ষণ হইল ওলি তাকে বলে যে গুনার থেকে পরহেজ থাকবে, গুনার থেকে বিরত থাকবে। ঠিক না বেরিয়ে? বাদশাহ হারুনুর রশিদ মরাছেন আপনারা, কালো বান্দিরে খুব ভালোবাসে, পাগল। এইটা নিয়ে সমালোচনা, উনিও তো বড়জন বাসা একটা কালো মেয়েরে কেড়ে ভালোবাসে। একদিন উনি একটা দরবার সাজাইছে, এমপি মন্ত্রী রাষ্ট্রীয় বড় বড় কর্মকর্তা আর বান্দিগুলিও আছে। এনে বলো, দেখ আমি আজকে নিজ হাতে স্বর্ণের মুদ্রা ছিড়াইয়া দিমু, তোরা যে যেটা দরতারস নিজিবি না। বড় সুযোগ না ছোট সুযোগ? স্বর্ণের মুদ্রা। বান্দিরা তো খুব খুশি। বাদশাহ নিজ হাতে স্বর্ণের মুদ্রা ছিড়াইয়া দিতেছে আর বান্দিরা লাফালাফি করে তৈরা দিতেছে। যে কালো বান্দি আছে না, ইবিডি স্বর্ণের মধ্যে না দইরা বাদশারে গিয়ে আঞ্জাদে ধরেছে। এমপি মন্ত্রীর খুব ব্যাপারটা কিতা, এরা সবাই স্বর্ণের মুদ্রা নিয়ে কুরুশ বলল আর হিদি বাদশারে গিয়ে আঞ্জাদে ধরছে। যার রহস্য বাদশাহ হারুন রশিদ বললেন, রে দাসী, নিজ হাতে স্বর্ণের মুদ্রাগুলো ছিড়াইলাম, সব বান্দিরা যার যার মন মতে ধরল নিল, তুমি দি স্বর্ণের মুদ্রার মধ্যে ধরলা না, তুমি দি আমারে ধরলা, তার কারণ কি বলো? সুবহানাল্লাহ জোরে আরো জোরে। এই আমার ধরলে স্বর্ণ ধরলে না, কালো হইলে গুণ বড়, গুণের দ্বারাই মানুষ জ্ঞানী হয়, সুন্দরের দ্বারা জ্ঞানী হয় না। ঠিক না বেটি? দামি মানুষ কেটা? যার
চরিত্র ভালো সে হইল দামি, ঠিক না বেটি? এই দুনিয়াতে যত মানুষ আছে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমরা নবী। নবী এত মর্যাদা কেমনে পাইল? চরিত্রের দ্বারা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ জোরে কা। আল্লাহর রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আরশ আযীম থেকে দিয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। আল্লাহ জোরে কা। আরে জোরে। চরিত্র যখন ভালো হয় মানুষটা দামি হয়, আর চরিত্র যখন নষ্ট হয় এটা কুত্তার চেয়ে আরো খারাপ হয়। ঠিক না বেটির জোরে কা। এই দেশের এমপি মন্ত্রীরা ছিল চরিত্রহীন, ঠিক না বেটির জোরে বলা, একটারও চরিত্র ভালো ছিল না। সুন্দর হলে দামি হয় না, আর গুণ যদি না থাকে। ঠিক আছে। বাদশাহ হারুন রশিদ বলেন, এ কালো দাসী, তুই স্বর্ণ কেন ধরলে না? আমাকে কেন জড়ায়া ধরলে? কারণ বল। কালো দাসী বলেন, বাদশা রে, আমার সাথের দাসীরা স্বর্ণরে ধরছে, আর আমি স্বর্ণের মালিক রে ধরছি। আপনি হলেন স্বর্ণের মালিক, আপনাকে আমি ধরছি। আপনি যদি আমার হইয়া যান সব আমার হইয়া যাবে, ঠিক না বেটি? আপনি যদি আমার হয়ে যান আপনার রাজত্ব আমার হয়ে যাবে। আপনি যদি আমার হয়ে যান আপনার ভান্ডার আমার হয়ে যাবে। আপনি যদি আমার হয়ে যান আপনার খাজানা আমার হয়ে যাবে। কাজে আমি আপনাকে ধরছি, আপনি যদি আমার হয়ে যান সবগুলো আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে গান। এবার এমপি মন্ত্রীরা বলল, না না, এমন বান্দিরেই ভালোবাসা দরকার। সুবহানাল্লাহ জোরে গান। আল্লাহ বলেন, রোজার দ্বারা তোমরা আমার হইয়া যাইবা, আমি নিজেই হইব রোজার বদলা। সুবহানাল্লাহ জোরে কোন। নামাজের বদলা তোমরা জান্নাত পাইবা, হজের বদলা তোমরা জান্নাত পাইবা, যাকাতের বদলা তোমরা জান্নাত পাইবা, দান খয়রাতের বদলা তোমরা জান্নাত পাইবা, জিকির আজকারের বদলা তোমরা জান্নাত পাইবা, আর রোজার দ্বারা তোমরা আমি আল্লাহকে পাইবা। আরো জোরে, আরো জোরে।